স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে বিশ্ব মানচিত্রে বুক চিতিয়ে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সময়ে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি সহ অর্থনীতির নানান সূচকে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার মান বাড়ানো, দুর্নীতির লাগাম টেনে ধরা সহ রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ৩০ লাখ শহীদ, নির্যাতিত ২ লাখ মা বোন, এমন অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের পতাকা। যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের মানুষের হাতে তখন স্বাধীনতার শক্তি আর দুচোখে সম্ভাবনার স্বপ্ন। ১৯৭১ সালে শূন্য থেকে যাত্রা শুরুর ৫৩ বছরে বাংলাদেশ আজ দাঁড়িয়েছে শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর। বাজেটের আকার বেড়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেড়েছে, শতগুণের বেশি বেড়েছে মাথাপিছু আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দৃষ্টান্ত দেওয়ার মতো কমেছে দারিদ্র্যের হার, আবার বেড়েছে সাক্ষরতার হার। যে শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জন্ম, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটি প্রায় সব সূচকেই শোষক পাকিস্তানকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। আমাদের এখন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আনতে হবে, যার মাধ্যমে আমরা যারা রাজনীতি করেন, যারা অর্থনীতি চালান, তাদের জন্য আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারি। আমাদেরকে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং সামাজিক সুরক্ষা খাতে, যেন আমরা ভালো হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে পারি। আগামী দিনে যারা নাগরিক হবেন তাদেরকে যেন আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে প্রবৃদ্ধি, উন্নয়ন কিন্তু আমরা ধরে রাখতে পারবো, টেকসই হবে। বিজয়ের ৫১ বছরে অনেক অর্জন, কিন্তু তারপরেও আছে আক্ষেপ। বিশেষ করে মানসম্মত শিক্ষার অভাব, গণতান্ত্রিক চর্চা না থাকা আর পরম সহিষ্ণুতা বাধা হয়ে দাঁড়াতে পারে উন্নয়নের অগ্রযাত্রায়। মন্তব্য শিক্ষাবিদ সিরাজ ইসলাম চৌধুরীর। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাটা হলো ৩ ধারার। একটা ধারায় শিক্ষা ব্যবস্থাকে আনার কথা ছিল, ওইটাও ছিল স্বপ্নের অংশ, যে শিক্ষা হবে মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে। সেইটা আমরা করতে পারলাম না। শিক্ষার মূল্য কিন্তু কমে গেছে। শিক্ষা দিয়ে এখন যে আগের মতন সম্মান পাওয়া যাবে তাও পাওয়া যায় না। শিক্ষা যে কর্মের নিশ্চয়তা দেবে সেইটা দিচ্ছে না। খেলাধুলা, তথ্য প্রযুক্তি সহ নানা খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পের নায়ক তরুণরা। তাই বিশ্লেষকদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের হাত ধরে সামনের দিনে রাজনীতি, সমাজনীতি সহ সব ক্ষেত্রেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে স্থান করে নিবে বদলে যাওয়া এক সমৃদ্ধ বাংলাদেশ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।